আরো 3 দিন বাড়ল হিট অ্যালার্ট। এ নিয়ে ব্রিফ করছে আবহাওয়া অধিদপ্তর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। মোটামুটি 1 তারিখ থেকে শুরু হয়েছে এপ্রিল মাসে এবং এখন অদ্যাবধি এটা কিন্তু বিরাজ করছে। এটা বিরাজ করার একমাত্র কারণ হচ্ছে পর্যাপ্ত বৃষ্টি না হওয়া। তার কারণ এই সময়ের বৈশিষ্ট্যটা হচ্ছে যখন তীব্র একটা কালবৈশাখী ঝড় হবে তখন সারা দেশে বৃষ্টিপাত হবে, শিলাবৃষ্টি হবে, কোথাও কোথাও বজ্র সব বৃষ্টিপাত হবে এবং কালবৈশাখী ঝড় হবে। যখন একটা তীব্র কালবৈশাখী ঝড় দেশের উপর দিয়ে বয়ে যাবে তখন কিন্তু সারা দেশে তাপমাত্রা প্রায় 3 থেকে 5 ডিগ্রি কমে যায় এবং এই সময় কিন্তু মানুষের সাময়িক একটা প্রশান্তি, 2-3 দিন সাময়িক প্রশান্তি লাভ করে এবং পরবর্তীতে যখন বৃষ্টিপাত থেমে যায় আবার কিন্তু তাপমাত্রাটা আবার বাড়তে থাকে, আবার এটা তাপপ্রবাহের রূপ নেয়। কিন্তু এবারের যে পরিস্থিতি দেখা যাচ্ছে আমরা কিন্তু উল্লেখযোগ্য কিন্তু কালবৈশাখী ঝড় পাই নাই। এই মাসের প্রথম দিকে একটা মাত্র শুধু কালবৈশাখী ঝড় হয়েছিল, সেটা দেশের দক্ষিণাঞ্চলের দিকে এবং এই সময় কিন্তু অনেক কয়েকজন মানুষ মারা গেছিল। কিন্তু তাছাড়া এখন পর্যন্ত আমরা উল্লেখযোগ্য কিন্তু কালবৈশাখী ঝড় পাই নাই, যেটা আপনার তাপপ্রবাহ প্রশমনের জন্য যথেষ্ট। আমরা বিক্ষিপ্তভাবে দেখতে পাচ্ছি দেশের উত্তর পূর্বাঞ্চলে অর্থাৎ সিলেট অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে এবং অন্যান্য জায়গায় মাঝে মধ্যে বৃষ্টিপাত হয়েছে, তবে এই বৃষ্টিপাতগুলো কিন্তু তাপপ্রবাহ প্রশমনের জন্য বা তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে প্রশমনের জন্য যথেষ্ট নয়। তো যেহেতু সিলেট বিভাগের দিকে প্রতিদিনে কম বেশি বৃষ্টিপাত হচ্ছে, এই জন্য সিলেট বিভাগে কিন্তু ওইভাবে তাপপ্রবাহ নেই। শুরুতেই আমি চাই যে যখন বৃষ্টিটা শুরু হবে, আপনারা বলছেন যে বৃষ্টি শুরু হবে, তখন দেশের কোন অঞ্চল দিয়ে বৃষ্টিটা শুরু হবে বা সেই ধারা আসলে কেমন থাকবে? পরবর্তীতে 6 তারিখ পর্যন্ত আপনারা পূর্বাভাস দিয়েছেন 6 তারিখ পর্যন্ত ঝড় এবং কি বৃষ্টিপাত হবে বা বেড়ে যাবে, 2 তারিখের পর থেকে বেড়ে যাবে। দেশের উত্তর পূর্ব বা উত্তর দক্ষিণ এই অঞ্চল দিয়ে কি শুরু হবে কিনা বৃষ্টিপাত? না, এখনকার যে বৈশিষ্ট্য অর্থাৎ কালবৈশাখী ঝড়, এটা মূলত তৈরি হয় দেশের উত্তর পশ্চিমাংশ অর্থাৎ পশ্চিমবঙ্গের উপর দিয়ে। পশ্চিমবঙ্গে এটা তৈরি হওয়ার পরে বাংলাদেশের অভ্যন্তর রাজশাহী অঞ্চল বা যশোরকুশি অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং এটা দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয় এবং হওয়ার পর যদি ঝড়টা তীব্র কালবৈশাখী ঝড় হয়, এটা দেখা যাচ্ছে রাজশাহী অঞ্চল দিয়ে শুরু করে ঢাকা হয়ে একদম চিটাগাং পর্যন্ত বিস্তার লাভ করে এবং যখনই একটা তীব্র কালবৈশাখী ঝড় হয় এতে তাপমাত্রা কিন্তু ব্যাপকভাবে তাপমাত্রা সারা দেশে কমে যায়। তো এখন পর্যন্ত আমরা যেটা দেখছি যে 72 ঘন্টার পর তাপমাত্রা প্রশমনের কিছুটা সম্ভাবনা আছে। তাপমাত্রা প্রশমন হলে যে তাপপ্রবাহ একেবারে চলে যায় এরকম বলার কোনো সম্ভাবনা নাই, এখনো বলা যাচ্ছে না তাপপ্রবাহ চলে যাবে। তার কারণ এই সময় কিন্তু গ্রীষ্মকাল, গরম থাকবে, এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। তবে বৃষ্টি কি পরিমাণ হচ্ছে তার উপর নির্ভর করবে তাপপ্রবাহটা আসলে প্রশমিত হবে কি না। না, আমি আগেই বলছি এটা এখন একটা স্পেল আছে, স্পেলটা চলে না যাওয়ার পর্যন্ত আসলে মে মাসে কি ধরনের শুরু হবে এটা আসলে বৃষ্টিপাতের উপর নির্ভর করবে। হ্যাঁ, বৃষ্টিপাত কি পরিমাণ হতে তার উপর নির্ভর করে তাপপ্রবাহটা আসলে মৃদু হবে না, মাঝারি হবে না বা সাময়িক প্রশান্তি, হয়তো দেখা যাচ্ছে কিছু সময় হয়তো তাপপ্রবাহ নাও থাকতে পারে। এটা আসলে নির্ভর করে বৃষ্টিপাতের উপরে। এলাকাগুলোতে বেশি 42-এর মতো তাপমাত্রা ওঠে, সেগুলিতে হচ্ছে আন্তঃমহাদেশীয় তাপপ্রবাহের একটা প্রভাব আছে। না, আসলে আমাদের যে প্রভাবটা আমাদের দেশে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এটা এখানে কিন্তু দেখেন মার্চ এপ্রিল মে এই 3 মাস তো গ্রীষ্মকালে, এ সময় তো স্থলভাগের উপরে যখন তাপমাত্রা মানে দীর্ঘদিন ধরে আপনার সূর্যের আলো পড়ার ফলে এখানে একটা হয়